আমরা ঠাকুর মশাই বিজয়ের প্রণাম জানিয়ে আমরা আবার শুরু করছি পরমার্থ প্রসঙ্গ। এটা অনেকবার পাঠ হয়েছে, কিন্তু আবার নতুন লাগছে। এগুলো আমাদের ভেঙে আলোচনা করতে হবে, তবেই আমরা বুঝতে পারবো একটু একটু করে। একটা ঘটনা, এটা সবাই আমরা জানি, কিন্তু জানি না। এটা শুনলে বুঝে যাবে। ছোট্ট করে একটা গল্পগুলো তো বিশেষ দরকার ছেলেদের জন্য, আমাদেরও দরকার, আমাদেরই দরকার। ছেলে মেয়ে তো অনেক আগে আগে দেওয়া দরকার ছিল আমাদের, কিন্তু দিয়েছি। কিন্তু ওই যে খেলাম, আবার খিদে পেয়ে গেল, আবার খেতে হবে, এটাও তাই। ওই জন্য কথায় কাজে চিন্তায় মনটা দিয়েছেন ঠাকুর। ভগবান লাভি বালক গোপালে দুধের ভাঁড়ের মতো নিজের পরমার্থ ভান্ডার অফুরন্ত হয়। মানে গোপাল বালক, সে ঈশ্বরে পড়তে যেতেন, তখনকার পাঠশালা ছিল, সে পড়তে যেত ছেলেটি। তার মা প্রতিদিনই তাকে পার করে দিয়ে আসতো বনটা, বিরাট বন ছিল আগেকার দিনে। এবার এই যে বলছিল অফুরন্ত ভান্ডার, ভগবান লাভী বালক গোপালের দুধের ভাঁড়ের মতো নিজের পরমার্থ ভান্ডার অফুরন্ত হয়। এই গোপাল বালকের কথা শুনলে আমরা যেন কাজে লাগাতে পারি। কেন সে এবার গল্পটা বলতে হয়, গল্পটাতে নেই, ছোট্ট করে দেওয়া আছে, লাস্টে একটু পড়বো। প্রতিদিন পাঠশালায় যায়, বোন তার মা পার করে দিয়ে আসে। এবার একদিন তার মা বলছে, গোপাল দেখ, আমি কি দিন দিন পার করতে যেতে পারি? গরিব গরিব ঘর, কাজকর্ম করতে হয় অনেক আমাকে। তুই এক কাজ করবি বাবা, তুই তোর মধুসূদন দাদাকে ডেকে ডেকে চলে যাবি, তাকে পার করে দিবে। বললো একদিন মায়ের কথা, তখনকার দিনে ছেলেমেয়েরা মায়ের কথা শুনতো, এখনো শুনে, অনেকেই শুনে না। এবার ডাকে ঘরের মধ্যে গিয়ে মধুসূদন পার করে দাও ব্যাকুল হয়ে ডাকে। সত্যি সত্যি গোপালের বেশ ধরে এসে ভাইয়ের মতো হাত ধরে তাকে পার করে দেয়, গল্প করে, এবং ঘরের ভিতরে দেখতে খুব সুন্দর, এবং গল্প করতে করতে জঙ্গল পার করে দেয়। কিছুদিন এবার পাঠশালায় যায়। এবার গুরুমশাইয়ের তার মা মারা গেছেন, তার শ্রাদ্ধ উপলক্ষে সব পড়ুয়া ছেলেদেরকে নিমন্ত্রণ দিয়েছে মাস্টারমশাই আসার জন্য। এবার পাঠশালায় অনেক ছেলে তো আসে, এবার যাদের সঙ্গতি ছিল তারা অনেকেই এবার আনন্দ, তারা অনেক জিনিসপত্র নিয়ে আসবে গুরুমশাইয়ের এবং শ্রাদ্ধ বাড়িতে। ছেলেটির মন খারাপ, গোপালের মন খারাপ। সে এবার বাড়ি থেকে মাকে বলছে, মা, এরকম গুরুমশাইয়ের মায়ের শ্রাদ্ধ বাড়ি আমন্ত্রণ দিয়েছি, কি করবো? তার মা বলেছে, তুই বনে যে আসছিস বন্ধুসূদন দাদায় পার করে দে, তাকেই বলবি, তিনি ব্যবস্থা করে দেবেন। কিন্তু বাড়িতে কিছু দেওয়ার মতো সঙ্গতি নেই, কি করবে? এই জন্য তার মা বলে দিয়েছেন, কোনো কিছু সঙ্গতি নেই তার। হ্যাঁ, এবার বিশ্বন্নমুখী এবার যাচ্ছে, এবার গিয়ে সেই বনের মাঝে এবার ডাকছে, মধুসূদন দাদা পার করতে এসেছেন। বলছে, মধুসূদন দাদা, এরকম গুরুমশাইয়ের মায়ের শ্রাদ্ধ বাড়ি, আমি কি করবো, আমার জন্য জানিয়েছে। না, তোর চিন্তা নেই, তুই সেই দিনে চলে আসবি, আমি ঠিক টাইমে বলে দিয়েছেন, এই টাইমে তোকে দই দেবো। আর গুরুমশাইকে বলবি যে দইয়ের দায়িত্বটা সেই ছেলেটাই দিয়ে দেবে। এবার মধুসূদন দাদা এবারে আনন্দে আছে, ছেলেটা এবার গেছে গিয়ে বলে এসেছে যে আমি এরকম দইটা দেবো। অনুষ্ঠানের আর গুরুমশাই বলে দিয়েছেন, তুই টাইম দিয়ে দিয়েছি, এই টাইমে আসবি। এবার সেখানে অনুষ্ঠান হয়ে গেল, বিকেলে এবার ব্রাহ্মণ ভোজন হবে, ওই টাইমে দইটা নিয়ে যেতে হবে, ওই টাইমেই ডেকেছেন ঠাকুর গোপাল কৃষ্ণ, সেও গোপালের ভেতরেই এসেছে। এবারে দইটা নিয়ে এসেছে, এদিকে খাওয়ার পদ বসে গেছে, ব্রাহ্মণ ভোজন হচ্ছে। এবার আসছে না গোপাল দই নিয়ে, দইয়ের ব্যবস্থা তো আর কোনো করে রাখেন না গুরুমশাই। গোপালের দইয়ের কাজ হবে, সব সেবা হবে মানুষের।
দেখছে চোখ চালাচ্ছে, আসছে না। কিছুক্ষণ পরে এবার দইটি হাতে দিতে এবার দইটি নিয়ে চলে আসছে। দূর থেকে এই গুরুমশাই দেখতে পাচ্ছেন দইয়ের মতো ছোট্ট একটুখানি, দেখে তার রাগ উঠে যাচ্ছে। ব্রাহ্মণদের দইয়ের দাগটা এইভাবে একটু করে খাওয়া চলছে, দেখতে পেয়ে তাকে এক চড় মারতে সে পড়ে গেল। দইটা হাতে নিয়ে পড়ে গেল, দইটা হাতে ধরা আছে, কিছুটা দই পড়ে গেল, কিছুটা দই তার হাতেই ধরা আছে। এবার রাগ কমতে গুরুমশাই উপায় নেই, যে কজন ব্রাহ্মণ বসেছিলেন খেতে, সেই দইটা নেই একটু একটু করে দিতে লাগলেন। এবার দইয়ের হাঁড়িটা দেখতে পাচ্ছে যে শুধু ভর্তি হয়ে যাচ্ছে দইটা, ভাঁড় খালি হচ্ছে না, ভরেই যাচ্ছে। এবার ঠাকুর মশাই তো অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে এবারে যত মানুষ এসেছিল সবাই হয়ে গেল সেই দইয়ে, দইয়ে অফুরন্ত। এবার গোপালকে জিজ্ঞেস করছেন গুরুমশাই, সেবাটা ভাই আস, গোপালকেও আদর করে তুলে এনে খাইয়েছেন। গোপাল, এই দই তুমি তোকে এই দইটা কে দিয়েছে, কোথায় পেয়েছো দই? বলছিল আমাকে তো বধূসূদন পার করে দেয় বনটা, আমার মায়ের তো সম্মতি নেই, না মা বলেছিলেন মধুসূদন দাদাকে বলবি। এবার উনি আমাকে দইটা দিয়েছেন। তখন তো গুরুমশাই মাথা একেবারে অবাক হয়ে গেছে, মানে মাথা ঘুরিয়ে গেছে। গোপাল, তুমি আমাকে দেখাতে পারবে? নাহলে হ্যাঁ দেখাবো বলে এবার অত ততব্যস্ত হয়ে এবারে গোপালের সাথে যাচ্ছেন বনে। সেখানে গিয়ে এবারে গোপাল ডাকছে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা, পার করে দাও, পার করে দাও। উনি অন্তর্যামী, তিনি সব সময় সর্বক্ষণ প্রত্যেকটি জীবের সবকিছুই জানছেন। যে বললাম একটু আগে যে মন দেখেন তিনি, কে কোথায় পড়ে আছে, কি কি কাজে আছে দেখেন তিনি, শুদ্ধ পবিত্র মনটাই তিনি দেখেন, আর কিছু দেখেন না। তখন এবার বলছেন দৈবানী হলো, গোপাল তোমার গুরুমশাই পাপ চোখে আমাকে দর্শন পাবে না বলে অন্তর্ধান হয়ে গেলেন, ওই কথাটুকু বলে দিয়ে। তখন গুরুমশাই গোপালকে ধরে জড়িয়ে খুব কাঁদছে, গোপাল আমি মাস্টার হতে পারি, শিক্ষিত হতে পারি, কিন্তু তোমার মধ্যে যে তুমি যে আশীর্বাদ পেয়েছ, তোমার কাছে আমি কিছুই নয় বলে খুব আক্ষেপ করতে লাগলেন। এটা থাকতে আমরা কি পেলাম, এটা দেখে আমরা কি চিন্তা করব, কেমন করে ঠাকুরকে ভালোবাসবো। সেই ভালোবাসাটা বাতাসের মতো যেন হয়, কোথাও চিটিয়ে জড়িয়ে যেন না রয়ে যায়। সেই ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা, যিনি তাকে ধরে আছেন, ঠাকুর তাকে ধরে আছেন, ধরে থাকেন। ভগবানকে যে সরল বিশ্বাসে অন্তরের সঙ্গে ডাকে, তাকে ছাড়া কিছুই চায় না, সেই তাকে পায়। ভগবানকে যে সরল বিশ্বাসে অন্তরের সঙ্গে ডাকে, তাকে ছাড়া আর কিছুই চায় না, সেই তাকে পায়। শুনলাম সেই তাকে পায়, আর তাকে পেলে তার আর কিচ্ছু চাইবার বা পাওয়ার থাকে না। যে ইহকালের এবং পরকালের সুখের জন্য তাকে ডাকে বা তার কাছে ঐহিক বস্তু চায়, তার ইচ্ছা বা দয়া হলে সে তা পেতে পারে, কিন্তু তাকে পায় না। মানে আমাদের ভগবানের সংসারে যা কিছু দেওয়ার দিদি সব দিবেন, কিন্তু ভগবানকে বা শুদ্ধ ভক্তি, পবিত্র মন, প্রার্থনা, ব্যাকুলতা, মানুষের সঙ্গে ভালোভাবে থাকা, মিলেমিশে চলা, আগে মন তৈরি করতে হবে, তবেই আমরা ভগবানকে পাবো। তাকে পেয়ে গেলে আর কেন ভয় নেই, শুধু আনন্দ, শান্তি, আশীর্বাদ। ঠাকুরের করুণা, কৃপা, দয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, উপায় নেই, উপায় নেই। জননী সরদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদুপদ্মে তয় সিদ্ধ প্রণমামি। জয় জয় রামকৃষ্ণ ভুবন মঙ্গল।